6 মাস বয়সী ফুটফুটে শিশু সাজিদ, যেই বয়সে তার হাসি কান্নায় মুখর থাকার কথা পুরো বাড়ি, যে বয়সে তাকে বুকে জড়িয়ে আনন্দে মেতে ওঠার কথা বাবা মায়ের, ঠিক সেই বয়সে শিশু সাজিদ লড়ছে ক্যান্সারের মতো মরণব্যাধির সাথে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অটোরিকশা চালক হালিম মিয়া ও গৃহিণী স্বপ্না বেগম দম্পতির ছোট ছেলে সাজিদ। জন্মের মাত্র 3 মাসের মাথায় সাজিদের বাম চোখের মনির পাশে অস্বাভাবিক এক লক্ষণ ধরা পড়ে। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় সাজিদ ভুগছে রেটিনোব্লাস্টোমা বা চোখের ক্যান্সারে। সাজিদ হচ্ছে আপনার আমার প্রতিবেশী। এতদিন দীর্ঘদিন যাবত ওর আব্বু হচ্ছে মানুষের টাকা নিয়ে বা ওর আব্বুর যতটুকু সামর্থ্য ছিল ততটুকু সামর্থ্য দিয়ে চিকিৎসা পরিচালনা করছে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। কিন্তু এখন দেখা গেছে যে ওর ক্যান্সার রোগের চিকিৎসা পরিচালনা করতে সে ব্যয় অনেক টাকা লাগতেছে। অনেক বাচ্চাটার এই অবস্থা, এরপরে চোখ ফালাই দিছে, অনেকটা পয়সা খরচা করছে, ওটা আমার পুত্রের অর্থ সমর্থ। সাজিদের পরিবারের জন্য এই ট্র্যাজেডি নতুন কিছু নয়। এর আগে ঠিক একই রোগে আক্রান্ত হয়ে চিরতরে হারিয়ে গেছে তাদের প্রথম সন্তান শান্ত। 2004 সালে জন্ম নেওয়া শান্তর যখন মাত্র 2 বছর বয়স, তখন তার চোখেও ক্যান্সার ধরা পড়ে। অভাবের সংসারে টাকার অভাবে সঠিক চিকিৎসা করাতে না পারায় মাত্র 3 বছর বয়সেই মারা যায় সে। দীর্ঘ প্রতীক্ষার পর 2023 সালে একটি কন্যা সন্তান এবং 2026 সালে জন্ম নেয় সাজিদ। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর খেলা, বড় ভাই শান্তর মতো একই মরণব্যাধি বাসা বেঁধেছে ছোট্ট এই সাজিদের বুকেও। আল্লাহর কাছে খুশি হয়েছিলাম, এখন আমার এই সন্তানটা আবার একই সমস্যা ধরা পড়ছে। ডাক্তার কাছে দেখেছি হেয়ার চোখে নাকি টিউমার, হেয়ার ক্যান্সার। এখন আমি কিভাবে হেয়ারে বাঁচাবো? আমার তো অত সমর্থ নেই, টাকা পয়সা নাই। আমি ডাক্তার সাহেবের দেখাই, উনি বলতেছে এটা রেটিনোব্লাস্টোমা ক্যান্সার, এটা কুমিল্লাতে চিকিৎসা হবে না, ঢাকা যাইতে হবে। পরে বায়োপসি পরীক্ষা করেছি, করার পরে ওটাতে ক্যান্সার ধরা পড়ছে। তারপরে ডাক্তার বলছে এটা কেমোথেরাপি লাগবে। প্রত্যেকটা থেরাপি আমার অনেক টাকায় ব্যয়বহুল হয়। দয়া হয় আমার এই সন্তানটা দেখা আমার সাহায্য সহযোগিতা করেন, আমার অর্থ সম্পদ কিছুই নাই। বর্তমানে সাজিদকে চট্টগ্রামের চক্ষু চিকিৎসালয়ে কেমোথেরাপি সহ অন্যান্য চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন সঠিক সময়ে উন্নত ও সম্পূর্ণ চিকিৎসা পেলে সাজিদ পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে। কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া এখন এই হতদরিদ্র পরিবারের পক্ষে অসম্ভব। জমিজমা বা বড় কোনো সঞ্চয় নেই, যা ছিল তাও শেষ। ঋণের বোঝায় পিঠ ঠেকে গেছে দেয়ালে। একটি সন্তানের মৃত্যুশোক সইতেই যেখানে বুক ফেটে যায়, সেখানে আরেকটি সন্তানকে একই পথে হারাতে চান না এই অসহায় বাবা মা। সকলের সহযোগিতার অর্থে চিকিৎসা সম্পন্ন হলে বাবা মা ফিরে পাবেন একমাত্র সন্তানকে। ইমাম শরীফ, কালবেলা।